আসসালামু আলাইকুম শুধু ফুটবল পিপাসু দর্শক মণ্ডলী। ফুটবল কখনো কখনো 90 মিনিটের খেলা নয়, কখনো তা হয়ে ওঠে উপন্যাস, কখনো যুদ্ধ, কখনো অলৌকিকতার সাক্ষ্য, আর কখনো অপ্রতিরোধ্য সাহসের গল্প। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে অনেক ক্লাসিক রয়েছে, অনেক প্রত্যাবর্তন রয়েছে, অনেক ট্র্যাজেডি রয়েছে। আর একটা ম্যাচে এত নিষ্ঠুরতা, এত সৌন্দর্য, এত নাটকীয়তা, এত বীরত্ব, এত নায়ক, এত খলনায়ক একসঙ্গে খুবই কমই দেখা যায়। আর সেই মায়ামির রাতটি যেন ফুটবলের নিজস্ব নাট্যশালায় মঞ্চস্থ এক মহাকাব্য। আর সেই মহাকাব্যের দুটি অধ্যায়, একটা হচ্ছে আর্জেন্টিনা আর একটি হচ্ছে মিশর। খেলার শুরুতেই 2-0 গোলে এগিয়ে যায় মিশর, তবে 13 মিনিট 15 সেকেন্ডের একটা ঝড়ে মিশর লণ্ডভণ্ড হয়ে যায়। ফুটবল বিশ্ব দারুণ 3-2 গোলের একটা কামব্যাক করে। লিওনেল মেসি যে সর্বকালের সেরা, লিওনেল মেসি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, সেটা তিনি প্রমাণ করেছেন। 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 গোলে জয়লাভ করা যায়, এভাবেই যে ফিরে আসা যায়, এভাবেও যে কামব্যাক করা যায়। লিওনেল মেসির আর্জেন্টাইন বাহিনী সেটা প্রমাণ করেছেন এবং তারা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এক কথায় আর্জেন্টিনার অবিশ্বাস্য জয় আর মিশরের অপ্রত্যাশিত হার আমরা দেখেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে ম্যাচের মূল দুটি পয়েন্ট বা কন্ট্রোভার্সিয়াল দুটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। তবে আলোচনার শুরুতেই ফ্রম পয়েন্ট অফ মাই ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই, আর্জেন্টিনার বিপক্ষে মিশরের যে দ্বিতীয় গোলটা VAR চেকের মাধ্যমে বাতিল হয়েছিল, ঠিক তেমন আর্জেন্টিনার উইনিং গোল যেটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ডি বক্সের মধ্যে হুলিয়ান আলভারেস মোহাম্মদ সালাকে ফাউল করেছিল কি করেনি, গোলটি বৈধ কি অবৈধ, এটি যদি অনফিল্ড ম্যাচ অফিসিয়াল ভিআরের সাহায্য চাইতেন, কিংবা VAR এটার সঠিক যাচাই বাছাই নিরূপণ করে একটা সঠিক তথ্য ম্যাচ অফিসিয়ালের কাছে দিতেন এবং অনফিল্ড ম্যাচ অফিসিয়াল রেফারির দায়িত্বে যিনি ছিলেন তিনি যদি তখন এই সিদ্ধান্তটা দিতেন, তাহলে আর এত বেশি বিতর্কের সৃষ্টি হতো না, যেটি বর্তমানে ইলেকট্রিক মিডিয়া, ফ্রি মিডিয়া, বিভিন্ন গণমাধ্যম, আল জাজিরা, ফক্স স্পোর্টস এবং সাবেক ফুটবল বিশেষজ্ঞ রেফারিরা বিভিন্ন পক্ষে বিপক্ষে মতবাদ দিচ্ছেন। VAR রুল বলছে গোলের বিল্ড আপ থেকে যদি কোনো ফাউলের সৃষ্টি হয়, অর্থাৎ অ্যাটাকিং পজিশন ফেজে যদি কোনো ফাউল ধরা পড়ে, তবে সে গোলটা বাতিল বলে গণ্য হবে। এবং IFAB ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ফিফার 12তম রুলে কিন্তু রয়েছে কেয়ারলেস, অসতর্কতা, রেকলেস, বেপরোয়া, ইউজিং এক্সেসিভ ফোর্স, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে ফাউল করা, মিসকন্ডাক্ট, অসদাচরণ, এই কারণে কিন্তু ফাউলগুলো হয়। এখানে হয়তো রেফারি মনে করেছে আর্জেন্টিনার উইনিং গোল, থার্ড গোলটা সফট টাচ হয়েছিল, রেকলেস নয়, এই কারণেই ফিফার নিয়ম অনুযায়ী তিনি ফাউলটা দেননি, গোলটা বাতিল করেননি, কিংবা মিশরের দাবি অনুযায়ী পেনাল্টি শুটআউটটা দেননি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় গোলটা ইন দ্য ডিফেন্সিভ হাফ অফ মিশরের একদম ডিফেন্সিভ হাফ থেকেই কিন্তু লিসান্দ্রো মার্তিনেজের কাছ থেকে মারওয়ান আত্তিয়া তিনি বলটা নিয়েছিলেন। বল নেওয়ার সময় মূলত তিনি ফাউলটা করেছেন, অর্থাৎ বুটির উপর পাড়া দিয়েছেন, যেটাকে আমরা বলে থাকি ট্রিপ, পেছন থেকে জার্সি টেনে ধরেছেন, ভিআর চেকে আমরা লক্ষ্য করেছি। তারপরে ফরওয়ার্ড পাস দেন, বলটা পেয়ে যান জার্সি নাম্বার 12 হাসান বলটা দেন মোহাম্মদ সালাহর কাছে। মোহাম্মদ সালাহ একটা ফাঁকা জায়গায় রান মেক করেছিলেন মোস্তফা জিকো বলটা গোল করেন। প্রায় 100 গজ দূরত্বে 15 সেকেন্ড ধরে 6-7টা পাসের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে। হঠাৎ অনফিল্ড ম্যাচ অফিসিয়াল গোল হওয়ার পরে খেলা থামিয়ে দেন এবং ভিআর চেকের মাধ্যমে এটি একটা অবভিয়াস ইরর ভিআর চেকে প্রমাণিত হয় এবং সঠিক ফাউল হয়েছে বলে গণ্য হয়, গোলটা বাতিল হয়। আসুন আর্জেন্টিনার উইনিং গোলের আগে ডি বক্সের মধ্যে হুলিয়ান আলভারেজ ও মোহাম্মদ সালার ভিতরে কি ক্লাশ ঘটেছিল সে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। মিশরের দ্বিতীয় গোলটা বাতিল হয়েছিল যে ফাউলের কারণে, সে ফাউলটা একটু দেখে নিই। মারওয়ান আত্তিয়া ও লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে ক্লাশিংটা। আসা যাক আর্জেন্টিনার তৃতীয় গোল বা উইনিং গোল, এনজো ফার্নান্দেজ যে গোলটা হেডের মাধ্যমে করেছিলেন,
তবে গোলের বিল্ড আপ যখন শুরু হয়েছিল, অ্যাটাকিং পজিশন ফেস ডিবক্সের মধ্যে হুলিয়ান আলভারেজ মোহাম্মদ সালার মধ্যে একটা ক্লাশ সৃষ্টি হয়েছিল। তবে হুলিয়ান আলভারেজ এর বুটের সাথে মোহাম্মদ সালার পায়ের যখন ট্রিপটা ঘটে, সংঘর্ষটা ঘটে, তখন কিন্তু মোহাম্মদ সালার নিয়ন্ত্রণে বল ছিল না, বলটা ছিল হুলিয়ান আলভারেজের নিকট এবং হুলিয়ান আলভারেজ তিনি কিন্তু প্রতিপক্ষ দলের আক্রমণে বেরিয়ে আসেন। তবে অনফিল্ড ম্যাচ অফিসিয়াল এটাকে সফট টাচ বলে গণ্য করেন, ভিএআর চেকের প্রয়োজন মনে করেননি বা ভিএআর এটার চেক না করেই এই বলটা গোল হয় এবং সেই গোলের সিদ্ধান্ত কিন্তু অনফিল্ড ম্যাচ অফিসিয়াল দেন। তবে মাঠের খেলোয়াড়, মিশরের কোচ, সহকারী কোচেরা দাবি তোলেন যে এটিকে ভিএআর চেকের জন্য, তবে রেফারি সেটা নাকচ করে দেন, বরং তাদের উপরে চড়া হয়ে লাল কার্ড এবং হলুদ কার্ড প্রদর্শন করেন। আমার কথা হচ্ছে, এইখানে যদি রেফারি ভিএআর চেক করে এটা ফাউল হয়েছে কি হয়নি, গোলটা বৈধ কি অবৈধ, এটার একটা সিদ্ধান্ত দিতেন, তখন হয়তো এই বিতর্কের সৃষ্টি হতো না। যেমন দ্বিতীয় গোলটা ভিএআর চেকের মাধ্যমে বাতিল করা হয়েছে, ঠিক থার্ড গোল বা আর্জেন্টিনা উইনিং গোলের ক্ষেত্রে ভিএআর চেক করে রেফারি সিদ্ধান্তটা দিতেন, তাহলে বিতর্কের ঊর্ধ্বে থেকে হয়তো আজকের এই খেলাটা শেষ হতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক ইলেকট্রিক মিডিয়া, ফ্রি মিডিয়া, সাবেক ফুটবলার, ফক্স স্পোর্টস, আল জাজিরা টেলিভিশন বিভিন্ন জায়গায় পক্ষে বিপক্ষে এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন। তবে দিন শেষে যেটা ফলাফল হয়েছে সেটা সবাইকে মেনে নিতে হবে। অত্যাধুনিক প্রযুক্তি এবং রেফারির সিদ্ধান্তে আসলে চূড়ান্ত বলে গৃহীত হয় এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। যারা এতক্ষণে আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খোদা হাফেজ, সি ইউ অ্যাগেন।